क्यों खुदाई ना हो जानो दिल से कुर्बाने हुसैन बूसा गाए मुस्तफाए सारगे जाने हुसैन। सुभान अल्लाह। आज तक हैं गैर कौमी बिसना खाने हुसैन। अल्लाह अल्लाह क्या अजीम शान है शान हुसैन। सुभान अल्लाह। मरहबाए हक पुरुस्ती ये सदाकत परवरी हजरते हुर हो गए मक़तल में कुर्बाने हुसैन। सुभान अल्लाह। कोई हतरा ही नहीं शागिल गुरु से हशर का था अबद महफूज है वो ज़ेर दामने हुसैन। सुभान अल्लाह। आय अल्लाह दया करी मेहरबानी करे सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা যিনি আমাদের রাহবর, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের আদর্শ, এই সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নেক নজর আমাদেরকে নসিব করুন। আমিন। এবার আসুন মোটামুটি দুই একটা কথা। বিষয়বস্তু যেভাবে দিয়েছে সেভাবে বর্ণনা করতে গেলে রাতকে রাত চলে যাবে, বর্ণনা শেষ হবে না। শুধু আমি একটু বরকত হাসিল করতেছি। ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরি 17ই রমজান। আয় আল্লাহ এই জিহাদের ময়দান আপনাদের দোয়া বরকতে এই গত রমজানে আমি আমার স্ত্রীকে নিয়ে উমরা হজে গিয়েছিলাম। উমরা হজে যাওয়ার সুবাদে সুযোগে বদরের ময়দান দেখার সুযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় আল্লাহ, ওই ময়দান দেখলে কি মনে হয়, অন্তরে কিভাবে আগুন জ্বলে। যখন আমরা মদিনা শরীফ থেকে রওনা দিলাম, যাইতে যাইতে কতদূর যাওয়ার পরে একটা কূপ পেলাম। ওই কূপের নাম বীর রোহা। এখানে গাড়ি থামালাম। যারা খেদমতে নিয়োজিত আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম, কিছু জানলো যাতে না জানে ভান ধরলাম। বললাম এই বীর রোহা সম্পর্কে তোমাদের কি জানা আছে? তারা বলে, হুজুর আমরা শুনেছি এই কূপের থেকে 70 জন আল্লাহর নবী এই রাস্তা দিয়ে মক্কা শরীফে হজ করতে যাওয়ার সময় এই কূপ থেকে পানি পান করেছেন। সুবহানাল্লাহ। তাই সেই কূপ থেকে রমজান মাস তো কিছু পানি নিলাম। ওই বদরের ময়দানের যাওয়ার সময় রাস্তা যাইতে যাইতে আর কত দূর দূরে যাওয়ার পরে
আরেকটা কূপ পেলাম, তার নাম বীর সেভা। সেখানেও নামলাম, নেমে জিজ্ঞেস করলাম, তোমরা যারা এখানে নিয়োজিত আছো বলো। হুজুর, আমাদের জানা মতো কাফের মুশরিকরা আমার প্রিয় নবী এবং সাহাবা কেরাম এই রাস্তা দিয়ে বদরের ময়দানে আসবে, তাই এই কূপের পানি যাতে পান করতে না পারে, পানিতে বিষাক্ত রকমের জিনিস সেখানে মিশ্রিত করে দিয়েছে, যাতে পান করতে না পারে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের কাছে এসে নূরুন নবী একটু তুতু মুবারক নিক্ষেপ করলেন। তুতু মুবারক নিক্ষেপ করার পরে দূষিত পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নুরানি পানি হয়ে গেছে। মাশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের নয়নমণি যে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সুযোগ্য মুফাসসির, বলো না, বলো না, শুনতে গেছে, বলো। আচ্ছা আচ্ছা, যে আল্লাহর রহমতে চলে আসছেন, উনি যখন চলে আসছেন আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসাল, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক আছে, দেখুন আজকে আপনারা বাংলাদেশ বিখ্যাত বক্তাদেরকে দাওয়াত দিয়েছেন যারা কোরআন সুন্নাহ মোতাবেক ওয়াজ করে। যাদের বৈঠকে বসলে আল্লামা উমর রিজভীর বৈঠকে বসলে আপনারা একটু মন দিয়ে শুনলে দেখবেন জবান থেকে কোরআন আর হাদিস ফাঁকা ফাতোয়া বের হবে। সুবহানাল্লাহ। যাও, আমি তো একটু দোয়া নেওয়ার জন্য আসছে, শুধু বীরে শেফা ওখান থেকে একটু পানি নিলাম। যাইতে যাইতে বদরের ময়দানে পৌঁছে গেলাম। ওই ময়দান দেখলে অন্তরে আগুন জ্বলে। সাহাবা কেরাম দ্বীনের জন্য, ধর্মের জন্য, আমার নবীর মহব্বত প্রকাশ করার জন্যে কত যে কষ্ট করেছে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। এই বদরি সাহাবারা এমন ভাবে কষ্ট করি সেখানে গিয়েছে মাহে রমজান শরীফে। কতই যে কষ্ট, সে সময় রাস্তা ভালো ছিল না। এখন সওয়ারির সংখ্যা কম, 313 জন হলো, মাত্র 70টি উট, 2টি ঘোড়া, বাকিরা পায়ে হেঁটে হেঁটে, পাথুরি জায়গা, হাঁটতে অনেক কষ্ট, যে কারণে অনেকে পাথরের গসা খায়ে নিজের ট্যাং পা মোবারক ভেঙে ফেলেছে। আমার নবী তাদেরকে যা বলল, তোমরা দেশে চলে যাও, এই ভাঙ্গা পা নিয়ে জিহাদ করবে কি করে? সেখানে গিয়ে ওই মাঠ দেখিলে, ময়দান দেখিলে আল্লাহ দেখাইছে অন্তর জলে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবারা কিভাবে জান দিয়েছে, কিভাবে প্রাণ দিয়েছে আপনারা শুনেছেন। মদিনা শরীফের মধ্যে একজন মহিলার নাম আফরা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামী ইন্তেকাল করেছে, তার ঘরে 2 ছেলে ছাড়া আর কেউ নাই।
মাআজ আর মুআফফাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শুনতে পেল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানের দিকে রওনা দিয়েছে এবং বদরের ময়দানে যাচ্ছে, তখন এই মহিলা কাঁদতেছে, কান্নাকাটি করতেছে। এ মা বোন, আপনারা স্বর্ণর জন্য, রূপার জন্য, সুন্দর কাপড়ের জন্য কান্নাকাটি করেন, কিন্তু আগের জমানার মুসলমান মহিলারা নবীর প্রেমে কাঁদতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন। সুবহানাল্লাহ। আফরাহাতুন কাঁদতেছে, তার দুই ছেলে আসলো, অপ্রাপ্ত বয়স্ক, এখনো বড় হয় নাই। এসে বলে, মা আপনি কেন কাঁদতেছেন? বলে, বাবা তোদেরকে বলে কি লাভ হবে, তোরা তো আজ ছোট, মা বলো না কি হয়েছে। আব্বু মদিনা শরীফের ঘর থেকে, মুসলমানের ঘর থেকে কারো ছেলে গিয়েছে, কারো স্বামী গিয়েছে, কারো মেয়ে গিয়েছে, অর্থাৎ এরা নবীর আশেক বনে নবীর সাথে বদরের ময়দানের দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি একজন মহিলা, আমার ঘরে তোমার আব্বু নাই, তোমরাও ছোট, আমার এই ঘর থেকে কাকো পাঠাতে পারলাম না নবীর গোলামতে। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे, ये जहाँ चीज है क्या लौही कलम तेरे। সুবহানাল্লাহ। যদি নবীর ওয়াফাদার উম্মত হতে পারে, নবীর আশিক যদি উম্মত হতে পারে, এই দুনিয়া না যে আরশ কুরসিও তার কথা শুনে। সুবহানাল্লাহ। ये जहां चीज है क्या लौही कलम तेरे। সুবহানাল্লাহ। তাই আমি তো নবীর গোলামিতে আমাদের ঘর থেকে কাউকে পাঠাতে পারলাম না। আর আমিও মহিলা, মহিলাদের উপর জিহাদ ফরজ। আমি যদি পুরুষ হতাম তাহলে আমি আমার নবীর পিছনে পিছনে গিয়ে নবীর সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেলকে আমি খতম করতাম। সুবহানাল্লাহ। কান্তিছি যে আমার ঘর থেকে নবীর গোলামিতে কাকো পাঠাতে পারলাম না, বিদায় অন্তর আগুন জ্বলছে। ছেলে দুজন বলে, আম্মু আপনার চিন্তা কি? আমরা দুবেই আছি না, আমরা দুবাই আপনার ঘর পক্ষ হতে, আপনার পক্ষ হতে জিহাদের ময়দানে যাব। বলে, বাবা তোমাদের কথা শুনে খুব ভালো লাগছে। रहेगी बच्चों की कलमा सुन कर माँ झूम कर, और फिर कहने लगे बच्चों के मुंह को चूम कर। सुभान अल्लाह। बाबा বক্ষের সাথে জড়াই ধরে দুই গালে দুই চুম দিয়ে বলে, আজকে আমার অন্তর খুশি হয়ে গেছে, কারণ আমার এই দুই ছেলে ছোটবেলায় আমার নবীর আশিক পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু मैं बड़ी खुश हूँ तुम्हारी ऐसे दम खम देख कर, पर परेशान हो तुम्हारे उम्र में कम देख कर। सुभान अल्लाह।
তোমাদের এই জজবা দেখে, এই মহব্বত দেখে আমি যথেষ্ট খুশি। তবে কিন্তু তোমাদের বয়স তো কম, এই জন্য আমি খুবই চিন্তিত। তো ছেলে দুজনে বলতেছে, গরচে হাম दोनों है बच्चे उम्र में हमसे रहे काफरों के लिए आए माँ हम शेर हैं। सुभान अल्लाह। মা যদি মা আমরা বয়সে ছোট, কিন্তু কাফেরদের জন্য আমরা এক একজন বাঘের মতন। সুবহান আল্লাহ। বাবা এদের কাছে যথেষ্ট অস্ত্র শস্ত্র, এরা বড় বড় সৈনিক, তোমাদের কাছে তো অস্ত্রও নাই। তো বলে না হে ইনকু আগর कुछ नहीं जाऊ शमशीर पर हमें भी नाज़ो है, पर हमें भी नाज़ो है नारे तकबीर पर। सुभान अल्लाह। जुदी बात एरा तরবারি অস্ত্র শস্ত্র নিয়ে যদি গর্ব করে, তাহলে আমাদের কিছু গর্বর ব্যবস্থা আছে। জিহাদের ময়দানে যখন নারায়ে তাকবীর বলে, যখন আমরা জিহাদের ময়দানে অগ্রসর হব, আমাদের নারার কারণে তাদের হাত থেকে অস্ত্র পড়ে যাবে। দেখেন এদের জজবা। তো দুরূশি পড়ুন সালাত দুনিয়া আরো জোরে। এটা তো আল্লাহর রহমতে আমাদের আহলে সুন্নাত। আয় খোদা কে লাডলে প্যারে রসুল ये सलामी आज जाना हो कबूल सलात दुनिया। दस्त बस्ता है जहाँ जिब्रील भी, अल्लाह अल्लाह है वो दरबार नबी सलात दुनिया। আল্লাহু আকবার। তাই এই দুই ছেলে মাকে বলা, আম্মা আপনি কেঁদো না, কেঁদো না, আপনার পক্ষ হতে আমরা নবীর গোলামি করব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, তখন মা তাদেরকে বুকের সাথে জড়ায়ে ধরল, দুই গালে দুইটা চুমু খেলো। এ আমার ছেলে দয়, আমি তোমাদের কাছে আমার একটা কথা আছে। হয়তো জিহাদের ময়দানে নবীর প্রেম নিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবা, যাতে আমি শহীদের মা হই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাবে যাতে তোমরা আবু জেহেলকে হত্যা করতে পারো। সুবহানাল্লাহ। আবু জেহেল আমার নবীর বড় দুশমন, সবসময় নবীর শানে বেয়াদবি করে। তাই আবু জেহেলকে যদি হত্যা করতে পারো, এই নবীর বড় দুশমনকে, তখন আমার অন্তরে বেশি প্রশান্তি পাবে। সুবহানাল্লাহ। এরা দুজন বলে ঠিক আছে মা, ওয়াদা করলাম আমরা আল্লাহ রসুলের উপর নির্ভর করি, রসুলের বড় দুশমনকে খতম করব। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যখন যাচ্ছে, বীর আবি আম্বা নামক জায়গায় আমার নবী মুজাহিদিনদের একটা পরীক্ষা নিরীক্ষা করতেছে। বলে তোমরা খাতার বন্দী হয়ে দাঁড়ায় যাও, আমি তোমাদেরকে একবার দেখব। তখন এই ছেলে দুজন ভয় পাচ্ছে,
বলে হায় হায় আমরা তো ছোট, হয়তো আমাদেরকে দেখে আমাদেরকে ফেরত দিতে পারে। সে খেয়াল ধ্যান করে দুটা রওয়াত আছে। এক রওয়াতে দুজন পাথরের উপর দাঁড়ায় গেল যাতে একটু লম্বা দেখায়, অপর রওয়াতে তাদের বৃদ্ধাঙ্গুলের উপর বার দিয়ে লম্বা হয়ে গেছে। আমার নবী তালাশ করতে করতে মুআফফাস মাস রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে তাকে কোনো প্রকার ছেড়ে দিল। মুআফফাসকে বলে তুমি তো ছোট, তুমি খাতা থেকে বের হয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ কেন? বলো তুমি ছোট, জিহাদের উপযুক্ত এখনো নয়। তো বলে আমার বড় আব্বা ভাইকে নিয়েছেন। বলে তোমার বড় ভাই তোমার চেয়ে বড়, তো কোনো প্রকারে জিহাদে কাজ আঞ্জাম নিতে পারবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাই আমার চেয়ে বড় হলো কি হবে, কিন্তু আমার সাথে কুস্তি ধরলে বলি ধরলে আমার সাথে পারে না তো। সুবহানাল্লাহ, কি জিহাদের মহব্বত! আমার নবীতে সবকিছু বুঝে, জানে কিনা? আউয়াল আখির সব কুছ জানে, দেখে ভাই দু করিম, গায়ব की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह इल्लाह अल्लाह। आया वली दो जगू का और अल्लाह का मकबूल, शाफिए महशर साक़िए कौसर, प्यारा मोहम्मद रसूल नबी जी, अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আমার নবী আউয়াল আখির সব কিছু জানে। আমার নবীতে সব কিছু আল্লাহর পক্ষ হতে জানে, ঠিক কিনা? এটা আমাদের মন গড়া কথা নয়, কোরআনে পাকের ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সুবহানাল্লাহ। হে নবী আপনি যা জানতেন না সব কিছু আপনাকে আমি জানাই দিয়েছি, বিদায় আপনি সব কিছু জানেন। আপনার উপরে আমার মহান রহমত, মহান ফদল আপনার উপরে। সুবহানাল্লাহ। অনেক কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। তবু আমার নবী সাহাবাদেরকে দেখানোর জন্য যে ছোট ছোট বাচ্চাদের অন্তর ধর্মের কি মহব্বত আছে, বলে তাইলে তোমরা দুজনে আমার সামনে একটি কুস্তি খেলো, বলি ধরো। তো ছোট ভাই বড় ভাইকে ইশারা করলো, বড় ভাই যান আপনাকে আমার নবী কবুল করেছে, আপনি তো আমার নবীর সাথে বদরের ময়দানে যাবেন, কিন্তু আমি যাতে যেতে পারি সেই ব্যবস্থা করবেন। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আপনার নিজের আচার নিজে খেয়ে ফেলেন, তাহলে তো আমিও তোমার সাথে যেতে পারবো। আর যদি বদরের ময়দানের দিকে যেতে না পারি, নবীর নামে
আল্লাহর কুদরতির মহব্বতে যদি শহীদ হতে না পারি, আমি কেঁদে কেঁদে বাড়ির দিকে যাব, তখন তোমার অন্তরে আগুন জ্বলবে। সুবহানাল্লাহ। সগুর ইশারায় কথা বলল। তখন ভাইও সুযোগে কুস্তি ধরে নিজে নিজে আসার খেয়ে ফেললো। আমার নবী একটু মৃদু হাসি দিল, বলে আমি সব কিছু বুঝি, ঠিক আছে ঠিক আছে, দুনো ভাই চল। সুবহানাল্লাহ। এই বদরের ময়দান দেখলে অন্তর, কত রমজান শরীফে দেখে আসছে, ওই উমরা হজে দেখলে অন্তর জ্বলে। এখনো যদিও বা বন্ডারি দিয়ে মাঠটা ঘেরাও করে রেখেছে, আসলে বদরের মাঠ অনেক বড়, সেখানে অনেক জায়গায় একবার করে বিভিন্ন রকমের ঘটনা আছে। যা হোক, জিহাদের ময়দানে যাওয়ার পরে দেখা গেল মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। এর মধ্যে জিহাদ করেছে 308 জন। বাকি সাহাবারা নবীর নির্দেশে বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। যেমন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে আসতে পারে নাই। কেন? তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। আমার নবী বলে, এ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তুমি মদিনা শরীফে থাকো, আমার মেয়ের বেশি অসুখ, তার বিমার পুরসি করো। তুমি যদি আমার মেয়ের খেদমত আঞ্জাম দাও, তার ভিতরে আমি নবী জিহাদের সওয়াব দান করব। ঠিক আমার নবী তো আল্লাহর রহমতে, আল্লাহর দেওয়া নেয়ামতের মাধ্যমে ইলমে গায়েব আতাই আমার নবীর আছে। এই জিহাদ চলাকালীন অবস্থায় হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তিনি না থাকতেন, তার কফন দাফনের ব্যবস্থা কঠিন হয়ে যেত। এইভাবে বাকি সাহাবারা আছে। আমার নবী সাহাবাদের চেহারা দেখে, সাহাবাদের মধ্যে নওজওয়ানও আছে, বুড়ো আছে, ছোট আছে। পক্ষান্তরে আবু জেহেলের সাথে প্রায় 1000-এর কাছাকাছি, সেখানে ছোট নাই, বৃদ্ধ কোনো লোক নাই, সব নওজওয়ান রিজার্ভ বাণী, অস্ত্র শস্ত্রের চন্দনানি সবকিছু আমার নবী দেখে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী যেখানে বসে বদরের ময়দানে আল্লাহর দরবারে হাত উঠিয়েছিলেন, জিহাদের ময়দানে সেটা একটা ছোট্ট তাঁবু ছিল, যেটাকে আরিশ বলা হতো। এখন বর্তমানে মসজিদুল আরিশ বিরাট মসজিদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে আমি গুনাহগার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছি, মসজিদ আরিশ। সেখানে আমার নবী 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি দোয়া করেছিলা 2 দল থেকে 1 দলের উপর আমাদেরকে বিজয় দান করবা, ঈর আর নফির, অর্থাৎ আবু জেহেলের দল আর আবু সুফিয়ানের দল। আবু সুফিয়ানের দল তো পলায়ে গেল, আবু জেহেলের দল সামনে আছে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহ এই 313 জন মুসলমানের উপর রহমত করো। আল্লাহ এই 313 জন মুসলমান যদি ধ্বংস হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমার জমিনে তোমাকে আল্লাহ ডাকনেওয়ালা কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আমার নবী এমন করে ফরিয়াদ করতেছে, দোয়া করাটা নবীর সুন্নত। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, মুনাজাত করবেন, হাত উঠিয়ে করবেন।
কোনো বেয়াদব যদি বলে মুনাজাতে হাত উঠানো নাই, বলবেন বদরের ময়দানে নবী কেন হাত উঠাইছিলেন? হাজার হাজার তুলে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি সাহায্য করো, সাহায্য করো, ইমানদারদেরকে রক্ষা করো, দিনের বাগান তাজা করো, তোমার কাছে ফরিয়াদ। এইভাবে মুনাজাতে হাত উঠাইছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবী মুনাজাতে হাত উঠাইয়ে জজবা সহকারে হাত উঠাতে উঠাতে এমন উপরে উঠাই দিলেন যে হাতটা আরা বয়াজা এবতাইহে, যা আমার নবীর খান মোবারকের চাদর পড়ে গেল এবং হুজুরের বগল মোবারকর কেশ মোবারক আমার চোখে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। জজবা নিয়ে মুনাজাত করতে করতে উমর হযরতে আলী ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হাত নামান, আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আলা হযরতের যে আপনার স্মৃতি সংগ্রহ করছেন, তিনি বলতেছেন, এজাবত নে ঝুঁকে কর গলে সে লাগায়া, এজাবত নে ঝুঁকে কর গলে সে লাগায়া, বড়ি শানों से जू दुआए मोहम्मद। सुबहानाल्लाह। আমার নবী হাত উঠানোর সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। কবুলিয়ত এসে আমার নবীর গলা মোবারকে জড়াইয়ে ধরে বলে, দোয়া আর করতে হবে না তো, আপনার হাত উঠানোর সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। এজাবত নে ঝুঁকে কর গলে সে লাগায়া, बड़ी शानों से जू दुआए मोहम्मद। सुभान अल्लाह। তখনই আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি ফেরেশতার সর্দার, তুমি কোথায়? তোমার ফেরেশতার সর্দারির পোশাক ত্যাগ করে সেনাপতির পোশাক পরিধান করে। সুবহানাল্লাহ। তুমি সেনাপতি বনে ফেরেশতাদেরকে সেনা সৈনিক বানাইয়ে নবীর গোলামে চলে যাও, নবীর গোলামিতে চলে যাও। প্রথমে 1000, 2000, এভাবে আস্তে আস্তে 5000। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা যে পাহাড়ে নেমেছিল, কপালের চোখে দেখেছে সেই পাহাড়টা। আপনারা জানেন মক্কা শরীফ, মদিনা শরীফের প্রতিটা পাহাড়ে পাথর আছে কিনা? পাথর আর পাথর, পাথর আর পাথর মক্কা শরীফের মধ্যে। কিন্তু যে পাহাড়ে ফেরেশতারা নাযিল হয়েছে আমার নবীর গোলামি করার জন্য, নবীর পক্ষ হয়ে জিহাদ করার জন্য, এই পাহাড়ে একটা পাথরের কণাও নাই। সুবহানাল্লাহ। শুধু ধুলাবালি, শুধু বালি আর বালি। বালিগুলো দেখতে খুব ভালো লাগে, একটা ঝিলিমিলি ঝিলিমিলি করতেছে। কোন পাহাড়ে পাথর ছাড়া নাই। এই পাথর ছাড়া পাহাড় দেখলাম বালি আর বালি। সেটা ওই বদরের ময়দানে যে ফেরেশতারা যে পাহাড়ে নাযিল হয়েছে সেটাকে বলা হয় জবলুল মালায়েকা। সুবহানাল্লাহ। ফেরেশতাদের পাহাড়। ভাইরা আমার মদিনাওয়ালা নবী একটু দুরূদ পড়েন, সালাতুন আলাইকুম আসসালাতুন ইয়া আয় খোদা के लाडले प्यारे रसूल
ये सलामी आजिज़ाना हो कबूल सलात दुनिया दस्तो बस्ता है जहाँ जिब्रील भी अल्लाह अल्लाह है वो दरबार नबी सलात दुनिया अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहर मेहरबानी जे ईमानदार आकीदा शुद्ध होबे प्रिय नबीर पागल होबे আমল সহি হবে তাদেরকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবে আরো জোরে বলো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে বলতেছে যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে নবীকে নবী হিসেবে বিশ্বাস করে এবং ঈমান আমল সহি রাখে ইমাম হুসাইনের মতন আকীদা আমলের উপর মজবুত থাকে তাদের কোন সমস্যাতে আল্লাহ গায়েবী ফেরেশতা নাযিল করে তাদেরকে সাহায্য করে কিন্তু আমরা তো ঈমান আমল ঠিক করতে জানি না ভাইরা আমার মুরব্বিরা আমার নবী দোয়া করতেছে শুধু তাই নয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 রমজান জিহাদ হয়েছে 17 রমজানের আগের রাত দিনের আগের রাত আমার নবী সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দান প্রদক্ষিণ করতেছে একটু ঘুরতেছে একটু গিয়ে খোরমা গাছের একটা ডালি গাড়ি বলে হাজা মাসরাউ আবু জেহেল সাহাবারা আগামীকাল দেখবে এখানে আবু জেহেলের লাশ পড়ে থাকবে জোরে বলবেন না খুদে হাজা মাসরাউ উমাইয়া এখানে উমাইয়ার লাশ হাজা মাসরাউ উতবা এইভাবে আমার নবী এক একজন কাফেরের নেতার লাশ কোথায় পড়বে সেটা চিহ্নিত করে সেখানে খোরমা গাছের ডালি গাড়ি দিয়েছে আমার নবী কিভাবে গায়েব জানে বদরের ময়দানে সাহাবাদের এই বিশ্বাস ছিল তাই তারা বিজয় হয়েছে বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء سبحان الله আল্লাহ বলতেছেন গায়েবী ইলম আল্লাহ কাকো দেয় না কিন্তু নবীদের মধ্যে যাকে আল্লাহ নির্বাচিত করেছেন তাকে ইলম গায়েব দান করেন এটা তো আল্লাহর কোরআন কোথায় যাবে তাই ইবনে মাজাহ শরীফের হাদিস জিহাদের পরে আমার নবী যেভাবে বলেছেন সাহাবারা বলতে যাক আল্লাহর কসম যার লাশ যেখানে পড়বে বলে বলেছে সেখান থেকে এক জরা বড় আগে পিছে যায় নাই সেখানে পড়েছে আল্লাহ আমার নবী জিহাদের ময়দানে উম্মতের কত মহব্বত দেখাইছে কাফের মুশরিকের সংখ্যা যখন বেশি দেখলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এক মুঠ কঙ্কর নিলেন নিয়ে কাফেরদের মুখে নিক্ষেপ করলেন আল্লাহর কোরআনে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। সুবহানাল্লাহ। ওই পাথর নিক্ষেপ করার পরে প্রায় 1000 কাছাকাছি কাফের মুশরিকদের এমন কোন বান্দা বাকি ছিল না যাদের মুখে নাকে কপালে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বলতেছে, এই আপনি যখন পাথর নিক্ষেপ করেছিলেন হাত আপনার ছিল, আপনার হাত তখন এটা আপনার না আমার হাত ছিল। ওয়ামা রমাইতা ইজ রমাইতা, আপনি যখন নিক্ষেপ করেছিলেন ওয়ালাকিন্নাল্লাহ রমা, আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। সুবহানাল্লাহ। मैं तो मालिक ही कहोगा कि वो मालिक हबीब, यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा। सुभान अल्लाह। তাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বলেছিলাম মাসুম বাচ্চা দুজন, এরা জিহাদের ময়দানে অনেক কিছু হয়েছে, সব কিছু বলা সম্ভব না। এই দুজন জিহাদের সময় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়াইছে দুইজন, দুই দিকে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার মন একটু ছোট হলো, কারণ দুই পাশে দুইজনে ছোট ছোট ছেলে, উপযুক্ত সৈনিক থাকলে এক অপরকে সাহায্য করতে পারে। আমার মন ছোট হয়েছে, কিন্তু তবু ছোট সেটা দেখাচ্ছি না, কারণ আমি তো বড় হইয়া নবীর পাগল হয়েছি, এরা তো ছোটবেলায় পাগল হয়ে গেছে। আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর মদিনার নয়নের কাজল। আমি নবী, আমি নবীজির পাগল, আমি আমার জিকির নবী নবী, বলো না আমার জিকির, দুই চোখে মদিনার ছবি, আমার দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। আমি নবী, আমি নবীজির পাগল, আমি আল্লাহ আল্লাহ। তাই আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা এরা ছোটবেলায় নবীর পাগল হয়ে গেছে। তাই আমি কিছু বলতেছি না। তো দুজনে বলে, ইয়া আম্মি আঠারিবু আবা জাহালিন, চাচা এই আবু জেহেলের দলের মধ্যে শতাশতি কাফের মুশরিকের মধ্যে আবু জেহেল কে, আপনি কি তাকে চিনেন? আতারিফু আবা জাহালিন, আপনি কি আবু জেহেলকে চিনেন? আব্দুর রহমান বিন আওফ বলতেছে, বাবা তোমরা ছোট ছেলে, এদের বড় সর্দারের কথা তোমরা জিজ্ঞেস করতেছ, জিহাদ সম্পর্কে তোমরা জানো না, চুপচাপ করে কৌশল অবলম্বন করো। আবার বলতেছে, আতারিফু আবা জাহালিন, চাচা যান আপনি কি আবু জেহেলকে চিনেন? বলে, তোমরা এত হইছো কেন করতেছ? তখন দোনো ভাই বলে, कसम खाई है कि मर जाएंगे या मारेंगे नारी को, सुना हो वो गालियां देते हैं वो महबूबे बारी को। सुभान अल्लाह। चाचा माशाल्लाह माशाल्लाह। अच्छा चेयर दो, अच्छा चेयर दो, दर्शी पढ़ साला दुनिया।
আলাইকুম আসসালাম দুনিয়ায় তাই চাচা শপথ করে এসেছি আম্মার কাছে হয়তো আমরা শহীদ হয়ে যাব আর নইলে আবু জেহেলকে খতম করব সুবহানাল্লাহ দেখ কেন এই আবু জেহেল আমার নবীর শানে বেয়াদবি করে এখনো আবু জেহেল মার্কা নামদারি মুসলমান আছে কিনা যে আমার নবীকে কাউবয় রাখাল ছেলে বলতেছে এরা কি আবু জেহেলের চেয়ে কম না নবীর শানে বেয়াদবি করতেছে ওলিদের শানে বেয়াদবি করতেছে বেয়াদবি দ্বারায় ভরপুর আর বলতেছে আমরা মুসলমান মুসলমান নাম বলা সহজ মুমিন হওয়া সহজ নয় ঠিক কিনা আমার উমায়ের জিদা মজদুর সুন্দর করে বলবে যে কারবালার ময়দানে এরা সব মুসলমান দাবি করেছে কিন্তু মুসলমান দাবি করে কিভাবে औलाद রাসূলের গলার উপর ছুরি চালাবে কিভাবে औलाद রাসূলের মুজাহিদিনদেরকে শহীদ করলো তো সেখানে তথ্য আছে কেন পারলো বিভিন্ন কিতাবের হওয়ালা তিনি বলবেন মুসলমানের মধ্যে যারা মুনাফিক হয় মুসলমানদের মাধ্যমে যারা জারর সন্তান হয় মুসলমানের মধ্যে যারা হাজের পয়দাইশ হয় এরাই শুধু নবীর শানে বেয়াদবি করতে পারে औलाद রাসূলকে শহীদ করতে পারে ঠিক কি না তো ভাইরা আমার যাও আমি আর সময় নেব না যেহেতু আরো অনেক বক্তারা আছে রাত বেশ হয়ে গেছে আর আমি তো দুর্বল মানুষ আসছি অনেক দূর থেকে আসার সময় কিন্তু বেশি কষ্ট পেয়েছি যানজট আমাকে আজকে একটু জমিয়তুল ওলায়ায় যাওয়ার কথা ছিল মাগরিবের নামাজ ওখানে পড়ার কথা ছিল কিন্তু যানজটের কারণে আরো বহুত দ্বারা এমন একটা যানজট লেগে গেছে যে এদিকে যাবো না ওদিকে যাবো সুযোগ পাচ্ছেন না তারপর আস্তে আস্তে বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ওখানে না গেলেও সমস্যা নাই এটাতে আসতে হবে এখানে চলে আসলাম সুবহানাল্লাহ যাক ভাইয়ের আমার মুরব্বীরা আমার তাই লম্বা ঘটনা মুক্তসর এরা ছোট হলো ওদের মধ্যে নবীর প্রেম ছিল ঠিক কিনা যাদের অন্তরে নবীর প্রেম আছে তাদের কাছে আল্লাহর সমস্ত নিয়ামত আছে সুবহানাল্লাহ ইহুদি নসারারা সবকিছু বলার সময় নাই এরা প্রথমে চিন্তা করলো যে মুসলমানদের সাথে আমরা পারছি না কেন মুসলমানরা কিভাবে বিজয় হচ্ছে তখন তারা রিচার্জ করছে তাদের গোপনীয় মাদ্রাসা আছে রিচার্জ করতে করতে সিদ্ধান্ততে গেল যে মুসলমানকে ধ্বংস করার একমাত্র একটা উপায় সেটা হচ্ছে মুসলমানের ভিতরে এমন কিছু আলেম ওলামা ঢুকে দেব যারা নবীকে সাধারণ মানুষ বলবে দুশোগুলো মানুষ বলবে অর্থাৎ নবীর শানে বেয়াদবি করবে নবীর শানে বেয়াদবি করার পরে যখন তাদের অন্তর থেকে নবীর প্রেম চলে যাবে তখন মুসলমান ধ্বংস করা সহজ ঠিক কিনা অনেক পূর্বে পরিকল্পনা পরিকল্পিত কিন্তু আমরা সবকিছু বুঝতেছি না টাকার জন্য পাগল হয়ে গেছি কিন্তু আশেকারা আমার ওমররা যেহেতু ছোটবেলা পড়তো আমরা কান লাগাই শুনে দেখতাম মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ दिल सलामत है तू क्या नहीं है मैं मदीने की गलियों में गुम हो मुझे दुनिया की परवाह नहीं है सुभान अल्लाह तख्तो शाही की हाजत नहीं है माल सर की भी तमन्ना नहीं है मैं गुलाम नबी मुस्तफा हूँ बोलो ना मैं गुलाम
मैं गुलाम नबी मुस्तफा हूँ मेरे झूली में क्या क्या नहीं है सुभान अल्लाह नबीर प्रेम যার অন্তর আছে সবকিছু তার অন্তর আছে এই মাসুম বাচ্চারা মাসুম হলো নবীর প্রেম তাদের অন্তরে ছিল বিদায় এরাই দুই ছোট ভাই আবু জেহেলকে হত্যা করেছে সুবহানাল্লাহ লম্বা ঘটনা মুক্তসর দিকে আর যাচ্ছি না এখন আমি শেষের দিকে যাচ্ছি শুধু একটা কথা বলে বাবা বর্তমান পরিস্থিতি নাজুক জানি না কয়জন নামদারি মুসলমান ঈমান নিয়ে মরতে পারে এমন এমন সমীক্ষা চলছে সকালবেলা মুমিন বিকেলবেলা মুনাফিক ঠিক কি না আজকে ঈমানদার আগামীকাল বেঈমান এটা নবীর হাদিসে আছে এই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে টাকার লোভে পড়ে নেতৃত্বের লোভে পড়ে আল্লাহর বান্দারা ঈমান বিক্রি করতেছে ঠিক কি না তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা সুন্নি মুসলমান আমরা পেলে খাবো না পেলে উপবাস থাকবো তবু মহামূল্য ঈমান বিক্রি করব না ঠিক আছে আপনারা কি রাজি আছেন পেলে খাবো না পেলে উপবাস থাকবো তবুও অলি নবীর দামান ছাড়বো না ঠিক আছে চট্টগ্রামে 12 অলির মাধ্যমে সারা বাংলাদেশে 360 অলির মাধ্যমে অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সে অলিদের সামনে বেয়াদবি চলছে ঠিক কিনা তাই আমরা এক কথায় অলি নবী যে পথে আমরা চলবো ঠিক আছেন তো চলবেন তো যে শরীয়তের 4টা দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়বো না মন গড়া ফতোয়া মানবো না ঠিক আছে বর্তমানে মন গড়া ফতোয়া নবীর শানে সাহাবার শানে কত যে শুরু হয়েছে সেটা বলার সময় নাই এদিকে ওদিকে দৌড়বো না সুন্নি জামাত ছাড়বো না ঠিক আছে সুন্নি জামাত মানে উমাইর মুদ্দাজিল্লুর পাগড়ের জবান নয় মৌলভী আহমদ হোসেনের পাগড়ের জবান নয় কিতাবি ভাষায় জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত তার সংক্ষিপ্ত নাম সুন্নি জামাত ঠিক কিনা তাই এদিকে ওদিকে দৌড়বো না সুন্নি জামাত ছাড়বো না ঠিক আছে দ্বিতীয় নম্বর যে আল্লাহর শানও বেয়াদবি করব না নবীর শানও বেয়াদবি করব না কারণ সুন্নি জামাত তো আদবের জামাত যে সাহাবাদের শানও বেয়াদবি করব না অলিদের শানও বেয়াদবি করব না হক্কানি রব্বানি আলেম ওলামা মুরব্বিদের শানে বেয়াদবি করব না বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে তার ঘরে হানায়ে কাবা আছে ঠিক কিনা কারণ হাদিসে আছে মা বাবার চেহারা মহব্বতের নজর একবার দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলদেশে কারবালার ময়দানে চুরি চলতেছে তবুও কি নামাজ ছেড়েছে তা আমরা কেন নামাজ ছাড়বো রমজান মাস আসলে সব নামাজই হয়ে যায় রমজান চলে গেলে আবার নামাজ চলে যায় এরকম আছে কিনা তা হবে না তা হবে না হোসাইনি মুসলমান সবসময় নামাজ পড়তে হবে সাথে সাথে 3 নম্বরের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি খ্রিস্টানের ছেলে না মুসলমানের ছেলে তো এখন তো দেখা যায় মুসলমানের ছেলে হয়ে আমরা মন্দিরে যাই গীতা পাঠ করি অনেক কিছু করি ঠিক কিনা আমরা মানে নামদারি মুসলমানরা তাই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মুসলমানের ছেলে খ্রিস্টানের ছেলে নয় সুতরাং আমরা সুদ খাবো না ঘুষ খাবো না সন্ত্রাসী করব না মস্তানি করব না ইয়াবা ট্যাবলেট সেবন করব না মিথ্যা কথা বলবো না শুনেছেন না কিছুদিন আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া নাকি অস্ত্রের ভান্ডার ব্যাকল তুই জানো না অস্ত্রের ভান্ডার না ইমানের ভান্ডার
আবার যখন ঠেলাঠেলি হয়েছে আর তাওবা করতেছে, না না, তাওবা মানে আমরা বুঝি গ্লাসে পানি থাকলে পানি পড়ে, দুধ থাকলে দুধ পড়ে, তোর অন্তরে এটা আছে, এর জন্য বের হয়ে গেছে, ঠিক কিনা? যাক, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মিথ্যা বলবো না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথার উপর রেখে ওলি নবীদের অনুসরণ করে চলবো। আমার নবী বলে এভাবে চলতে পারলে তোমরা আমার হবে, আমি নবী তোমাদের হয়ে যাবে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচি থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি জামাতের পক্ষে কাজ করব, ঠিক কিনা? আরে সুন্নি হয়ে যদি সুন্নি জামাতের কাজ না করি তাহলে কিসের সুন্নি? তাই আমাদের সুন্নিয়তের পক্ষে যখন ডাক আসবে সবাইকে সাড়া দিতে হবে, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমার মা বোনদেরকে, যে আমার মা বোন, যে সিদ্ধান্ত নিতে হবে আমরা হিন্দু বড়ুয়ার মেয়ে নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান শরীফের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে 4টা দায়িত্ব তোমরা আমার থেকে নাও, তোমাদের ব্যস্ত দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। এইভাবে চলার তৌফিক দান করুন, এই নুরানি জলসাকে কবুল করো। ওই আমার একটা আরজি সবসময় যেটা বলি, শোনো সুন্নি মুসলমান জাগো শুন। সুন্নি বলতে কি লজ্জা লাগে? আমরা কি শিয়া মুসলমান না সুন্নি মুসলমান? শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান। শোনো শুন জাগো শুন, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা। ইতিহাসে লিখাই আছে, ইতিহাসে কারবালার প্রমাণ। শোনো শুন জাগো শুন, হে হুসাইন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই। বিশ্বগুরি গাইব মোরা, বিশ্বগুরি সত্যের গুণ গান। শুনো জাগো, শোনো তরুণার যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা, কি কারণে তাওহীদের আযান। শোনো জাগো শুন, কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শুনো জাগো। আমি অনেকক্ষণ সময় নষ্ট করলাম, আর নষ্ট করব না ইনশাআল্লাহ। আপনারা যারা বাইরে আছেন সুন্দর করে বসে যান। আমার মুহাদ্দিস মুফাসসির উমাইর মুত্তাজিল্লুল আলী সুন্দরভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে ওয়াজ করবে। মন লাগাই শুনলে অন্ধকার কলম নুরানি হয়ে যাবে। এবং আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনিব দয়া করে মেহেরবানি করে নুরানি জলসাকে কবুল করো। সাদেক ভাই, বিভিন্ন জন ভাই একটু দোয়া চেয়েছে, আল্লাহ তোমার জানা আছে তাদের হকে, তাদের ছেলে মেয়েদের হকে দোয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত উঠেছি একটা হাত যাতে খালি হাতে না যায় সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকে যেভাবে আমরা একসাথে বসেছি, কাল কিয়ামতে আহলে বাইত রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনের তাবুত তলে যাতে আমাদের জায়গা থাকে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। اللهم اشرحنا فإنك خير الشافين، نفر قلوبنا بعلوم الدين، أعزنا بعزتك يا الله بحق كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.